বয়স আমার 30 হলো, মেয়ে জোটে না। বৌদিরা সব এড়ে বলে ভালো লাগে না। কানা খুঁড়ি বুড়ি ছুড়ি একটা পাই না। কেরোসিনে পুড়ে মরবো লাগে না, কেরোসিনে পুড়ে মরবো লাগে না। বয়স আমার 30 হলো, মেয়ে জোটে না। বৌদিরা সব এড়ে বলে ভালো লাগে না। বয়স আমার 30 হলো, মেয়ে জোটে না। বৌদিরা সব এড়ে বলে ভালো লাগে না। কানা খুঁড়ি বুড়ি ছুড়ি একটা পাই না। কেরোসিনে পুড়ে মরবো লাগে না, কেরোসিনে পুড়ে মরবো লাগে না, কেরোসিনে পুড়ে মরবো লাগে না। আমার ঠাকুরদার নাম গোবিন্দ বেড়ে, আমার বাবার নাম শ্রীমন্ত বেড়ে, আমার নাম সুজিত বেড়ে হওয়ার কথা, কিন্তু আমার নাম হয়ে গেছে আই এম দিশি এড়ে। দিশি এড়ে নামটা কেন হলো দাদা তাহলে বলি। 30 বছর বয়স আমার, আজ 3 বছর ধরে দেখাশোনা হচ্ছে, কোনো মতো তো একটা মেয়ে মিল করতে পারছে না। এদিকে বাড়ির সমস্ত লোক, মাসি পিসি দাদা দিদি সবাই বলছে আরে মেয়ে সবাই টোপ মেরে তুলে নিয়ে আসছে, তুই একটা টোপ মেরে তুলে নিয়ে আসতে পারলি না। আচ্ছা দাদা বলো দিনি, এ কি পুকুরের মাছ যে টোপ মেরে তুলে নিয়ে আসবো? এই তো কদিন আগে একটা দেখাশুনো কমপ্লিট, খাই খাওয়া দাওয়া রেডি, ফোন নম্বর দেওয়া দেই হয়ে গেছে। আর সেই যখন 2 দিন বাদে বিয়ে হবে, অন্তত ফোন করে খোঁজ নিয়ে দেখি আমার হবু বউ কেমন আছে। যেই ফোন করেছি, কল্পনা ভালো আছো? বলছে কে বলছেন? আমি বলি আমি তোমার হবু স্বামী বলছি। বলে কাকু ভালো আছো? মানে এরও বাইরে লাইন আছে, বিয়েটা গেল ভে। এদিকে পাড়ার ছেলেরা বাইরে বেরোতে দিচ্ছে না, বাইরে বেরোলে শুধু হোলি মারছে, ওই দেখ ওই দেখ এড়ে যাচ্ছে। তাই চিন্তা ভাবনা নিয়েছি তোমাদের এই এড়ে কেরোসিনে পুড়ে মাটির ভিতরে যাবে গেড়ে। কি ব্যাপার, আমার শুভ কাজে বাধা দিলে কেন? আরে বাবা, আমি তোমার শুভ কাজে বাড়িতে যাব কেন? আরে এই তো পতাকা দাঁড়িয়েছো। আরে ইডিয়েট, আমি তোমার শুভ কাজে বাড়িতে যাব কেন? কি ব্যাপার, হাতে দড়ি নিয়ে বেরিয়েছে কেন? দড়ি নিয়ে বেরিয়েছি কেন? হ্যাঁ দেখো আমার মনে কত কষ্ট, কত যন্ত্রণা, কত ঝড়। আচ্ছা, তা আমি বাইরে প্রকাশ করতে চাই না। আরে বলো না, বলে কোনো সমস্যা হবে না। আমি বলছি তো বলবো না। আরে বলছি তো কোনো সমস্যা হবে না। আচ্ছা ঠিক আছে বলছি, তাহলে শোনো। হ্যাঁ, আমি এমন একজন মানুষকে ভালোবেসেছি, তার সমস্ত অন্যায় আবদার পূরণ করতে গিয়ে আমি আমার সর্বস্ব তাকে দিয়ে দিয়েছি। সব দিয়ে দিয়েছো? ইডিয়েট কোথাকার। আর সে এখন বলছে আমার পক্ষে তোমাকে বিয়ে করা সম্ভব নয়। তাই তাই দড়ি নিয়ে বেরিয়েছি, এখন যাচ্ছি মরতে। আচ্ছা ঠিক আছে। আমি একটা মানুষ মরতে যাচ্ছে আর তোমার আনন্দ হচ্ছে? না না, আনন্দ হচ্ছে না, কারণ দুজনা দুঃখ তো এক জায়গা ঠোকর মেরেছে। মানে মানে তুমিও মরতে এসছো, আমিও তো সেই মরতে এসছি। ও গড, তুমিও মরতে এসছো? সেই যখন দুজনে মরবো, হ্যাঁ। তা মরার আগে একটা কল করলে হতো না? কল? কি কল? বুঝতে পারোনি? সেই যখন দুজনে মরবো, হ্যাঁ। তা মরার আগে লাস্ট টান মেরে মরলে হতো না? লাস্ট টাইম মানে? মানে এমন কিছু ব্যাপার না, সেই যখন দুজনে মরবো, হ্যাঁ। তা ঘন্টাখানেক লম্বা করে গল্প করে আরে মরবো। এই শোনো, আমার মনের অবস্থা ভালো নয়, তুমি আমার রাস্তা ছাড়ো, আমাকে মরতে দাও। আরে বাবা, গল্প করলে সব ঠিক হয়ে যাবে। আমি বলছি তোমার নাম কি? আমার নাম? হ্যাঁ। আমার নাম অর্চনা। বাবা হেভি নাম তো। তা তোমার বাবার নাম কি? আমার বাবার নাম? আমার বাবার নাম বুদ্ধিশ্বর। ও বাবা টেকো বুদ্ধিশ্বর, ও সঙ্গে তো বিরাট মিল, একসঙ্গে মাটি কাটতাম তো। তাহলে তুমি তো আমার কাকু। কে আছি শাবল নিয়ে এসে আর আমার মাথায় মার। তাই বলি মরার জন্য এত বড় দড়ি নিয়ে বেরোছে কেন? মরার জন্য এত বড় দড়ি নিচ্ছি কেন? হ্যাঁ, আমি ঠিক করেছি হ্যাঁ। এই গাছে দড়ি বেঁধে আর ওই গাছে ঝুলবো। কি কাব্য! মরা লেট হবে তো। মরা লেট হবে? হ্যাঁ, তাই একটা গাছের সঙ্গে কচ করতে গেলে সময় লাগবে না? আরে বাবা, ওটা কচ নয়, ওটা ক্রস। তাই হলো। আচ্ছা আমার কথা ছাড়ো, হ্যাঁ। তোমার তো অল্প কেরোসিন তেল গায়ে ঢেলে দিয়ে হ্যাঁ। একটা দেশলাকারি মেরে দিলে তো তুমি পুড়ে যাবে। হ্যাঁ। তা 2 ড্রাম কেরোসিন তেল কি হবে? পাগলি কথাকার, বুঝতে পারিনি? কম তেলে পুড়ে মরলে এখানে আমার প্রচুর বন্ধু বান্ধব আছে, হ্যাঁ। সবাই মিলে ধরে নিয়ে আমার হসপিটালে যাবে। অবশ্যই। তা হসপিটালে গেলে আমি বেঁচে গেলাম, তা একটা পোড়া মানুষ বেঁচে থাকলে তার কেমন দেখতে হবে? কেমন? পুরো কট বানরের মতো লাগবে না? খাম্বা খাম্বা। সত্যি? ওই জন্য চিন্তা ভাবনা নিয়েছি এই 2 ড্রাম তেল মাথা থেকে বুড়বুড়ে করে মাখবো। আচ্ছা। মেখে টুক করে, ওই দে। পুচ করে, ফ্যাচ করে, কি ফ্যাচ করে কি? দেশলাই কাটি ঝেড়ে দেবো। আমার মনে দারুণ ব্যথা গো, ঢেলে দেবো মাথা। আমার মনে দারুণ ব্যথা গো, ঢেলে দেবো মাথা। সেজে গুজে মরবো আমি, সেজে গুজে মরবো আমি। আমার কারো ব্যথা গো, ঢেলে দেবো মাথা। মনে দারুণ ব্যথা গো, ঢেলে দেবো মাথা। আমার মনে দারুণ ব্যথা গো, ঢেলে দেবো মাথা।
মরবো বলেছি মরবো। আজ এত সুন্দর করে সেজে গুজে মরবো, কালকের পত্রিকায় ছবি দেখে লোক বলবে হ্যাঁ সত্যি একটা কাঁচের মতন মেয়ে মারা গেছে। আর দেরি করলে হবে না, ওই তো ট্রেন আসছে। আমি মরবো বলেছি মরবো। কি বাবা, কি আগে বলে ট্রেনে কাটা পড়ছিল তো? হ্যাঁ আমি তো ট্রেনে কাটা পড়ার জন্য তো এসছি। ট্রেনে কাটা পড়ার জন্য এসছো? হ্যাঁ। কেন, তোমার সমস্যা কি? এই তুই কোথাকার কেটে, তোর কাছে সব কথা খুলে বলতে হবে? আরে বলো না, তোমার সমস্যাটা কি? তাহলে শোন, আমার বিয়ে ঠিক হয়ে গেছে। তা ভালো কথা তো। ভালো কথা তো। আর বিয়ে 10 দিন আগে হ্যাঁ। আমি হই গণধর্ষিত। ছি 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 নরকুণ্ডুরা, তোরা এই কাজটা করলি কি করে? তারপরে সেই সব যে এই কথা সেই ছেলেটা শোনার পর বলছি ও মেয়ে দেখতে ভালো নয়, ও মেয়ে খারাপ, আমার পক্ষে ওকে বিয়ে করা সম্ভব নয়। তাই? হ্যাঁ, তাই আমি চিন্তা ভাবনা নিয়েছি আমি মরবো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, এই আমি মরতে যাচ্ছি, আর তোর ঠিক আছে? না না কিছু ঠিক নেই, কারণ আমার তিনজনা গো নক্ষত্র সব তো এক জায়গায় পাক খাচ্ছে। আচ্ছা মরতে যাবে ভালো কথা, তা এত সেজে গুজে মরার কি দরকার আছে? ও মা, কালকে আমার পত্রিকায় ছবি বেরোবে না, সেই জন্য করতে এত সেজে গুজে মরা। দাদা চিন্তা করো, কালকে পত্রিকার ছবি বেরোবে, ওই জন্য সেজে গুজে মরছে। দেখ তোর জন্য কিন্তু আমি আগে ট্রেনটা ছেড়ে দিয়েছি, আর তোর কোনো কথা শোনা যাবে না। ওই ট্রেন আসছে, আয় আয় আয়, আমি মরবো বলেছি মরবো। আই আমি রে তোমায় ও গো দেবে না মরতে। এই এড়ে থাকতে তোমার কিছুটাই মরতে দেবে না, যত তুমি মরার চেষ্টা করো না কেন, কোলে কো তোমার তুলে নিয়ে আসবে। আমি তোর কোনো কথা শুনবো না, ওই ট্রেন আসছে, আমি আমার এই জীবন রাখবো না, আমি মরবো বলেছি মরবো। আই আমি রে তোমায় ও গো দেবে না মরতে। আই আমি রে তোমায় ও গো দেবে না মরতে। চলে চলে মরি আমি, চাই না বাঁচি। আই আমি রে তোমায় ও গো দেবে না মরতে। আই আমি রে তোমায় ও গো দেবে না মরতে। হুররা হুররা! এই শোনো, কিছু কিছু মেয়েরা আছে না, তাদের জীবনে এমন কিছু ঘটে যা তোমাদের মতো ব্যাচেলার ছেলেরা কেন আচ্ছা। তার নিজের বাবা মার কাছে বলতে লজ্জা পায়। এমনকি ডাক্তারদের কাছেও না। কেন, তুমি কি ডাক্তার? আই এম নিডেন ডাক্তার। বাজার থেকে মরাই ভালো। দুটাম কেরোসিন কোথায় গেল? 80 টাকা কেজি। ওই তো ঠিক জায়গায় আছে তো। জোর করে চুনকালি দিল। বলো এর নামটা কেন হলো? কেন হলো? তুমি কি ভাবছো চুনকালি শুধু তোমার একা লেগেছে? আমার লাগেনি। 30 বছর বয়স আমার, বিয়ে হচ্ছে না বলে পাড়ার ছেলেরা বাইরে বেরোতে দিচ্ছে না। বাইরে বেরোলে শুধু হোলি মারছে। ওই দেখ এড়ে যাচ্ছে। বাজার থেকে মরাই ভালো। দুটাম কেরোসিন কোথায় গেল? জোর করে চুনকালি দিল। এর নামটা কেন হলো? কার কপালে কি যে আছে, কার কপালে কি যে আছে পারি না বলতে। আই এম রে তোমায় ও গো দেবে না মরতে। আই এম রে তোমায় ও গো দেবে না মরতে। যেদিন থেকে ওই মোবাইলটা আমার হাতে এসছে না, সেদিন থেকে আমার জীবনটা পুরো শেষ হয়ে গেছে। কেন মোবাইলের জন্য তোমার জীবন শেষ হবে কেন? ফেসবুকে প্রেম কেন হলো? ফোনটা কুচে খেয়ে ফেলো। ফোন কুচে খেয়ে ফেলবো? হ্যাঁ, যে ফোন থাকলে কপালে ক্ষতি হয়, সে ফোন রেখে লাভ নেই। ফোনটা কুচে লেবু আর চিনি দিয়ে শরবত করে খেয়ে নাও। দর্শনে আমার কি দোষ ছিল? গোটা ফ্যামিলি কোটে তোলো। মানে তোমার বংশে কেউ ছিল না? হ্যাঁ। তা গোটা ফ্যামিলি নাম তো কেস করতে পারতি। সব জেলের মধ্যে গিয়ে রড ধরে ঝুলতো। ফেসবুকে প্রেম কেন হলো? ফোনটা কুচে খেয়ে ফেলো। দর্শনে আমার কি দোষ ছিল? গোটা ফ্যামিলি কোটে তোলো। সুন্দর বলে এই সমাজে, সুন্দর বলে এই সমাজে কত কি করছে। আই এম রে তোমায় ও গো দেবে না মরতে। আই এম রে তোমায় ও গো দেবে না মরতে। এই, তুই মরতে দিবি না, কেন মরতে দিবি না বলতো দেখি? দাঁড়াও, এইভাবে মরে গিয়ে কাউকে শাস্তি দেওয়া যায়? এইভাবে মরে গিয়ে কাউকে শাস্তি দেওয়া যায় না। এই শোনো, মানুষ কেন মরে জানো? ওদের যন্ত্রণা পেলে তবে মানুষ মরে। যন্ত্রণা তোমার আছে, যন্ত্রণা আমার আছে, যন্ত্রণা এনার আছে, যন্ত্রণা সবার আছে। শুধু যন্ত্রণা থাকলে এইভাবে মরে গিয়ে কাউকে শাস্তি দেওয়া যায়? কাউকে শাস্তি দেওয়া যায় না। অনেক সাধনার পরে এই মানব জন্ম, তাই আমরা এইভাবে মরবো না, আমরা অনেক প্রতিবাদ করবো। আর আমি কথা দিচ্ছি, তোমাদের দুজনের পাশে দাঁড়িয়ে তোমাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব। এসো, হাতে হাত রেখে বেঁচে থাকার লড়াই শপথ গ্রহণ করি। আর হ্যাঁ, এই মাটিতেই আমাদের জন্ম হয়েছে, একদিন এই মাটিতেই আমাদের মরণ হবে। তাই আমরা এইভাবে মরবো না, আমরা বীরের মতো মরবো। আর হাতে হাত রেখে বলবো, কি? এই মাটিতেই জন্ম, এই মাটিতে মরণ,
ভালোবাসা দিবি নিবি থাকবি যতক্ষণ, এই মাটিতেই জন্ম এই মাটিতে মরণ, ভালোবাসা দিবি নিবি থাকবি যতক্ষণ। যার যাবে তো ভোল বন্ধু বুকে তোর, বন্ধু মানি আপন জন বন্ধুই আসল। এই মাটিতেই জন্ম এই মাটিতে মরণ, ভালোবাসা দিবি নিবি থাকবি যতক্ষণ, এই মাটিতেই জন্ম এই মাটিতে মরণ, ভালোবাসা দিবি নিবি থাকবি যতক্ষণ। যাবে যাবে তো ভোল বন্ধু বুকে তোর, বন্ধু মানি